আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। সবাই কেমন আছেন? আমি মনীষা মিম নিপুণা। আমি ট্রান্সজেন্ডার উমেন অ্যান্ড কো-ফাউন্ডার অফ পথচলা ফাউন্ডেশন বাংলাদেশ। আমরা কাজ করছি হিজড়া ও লৈঙ্গিক বৈচিত্র্যময় জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে। পথচলা ফাউন্ডেশন আমাদের একটি ব্রেইন চাইল্ড। 2019 সালে একটি মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে পথচলা ফাউন্ডেশন বাংলাদেশে শুরু হয়। সেইটি 2020 সালে কোভিড যখন শুরু হয় সেইটাকে আমরা একটি মিশন হিসাবে নিয়েছিলাম যে কোভিডের যখন লকডাউন হচ্ছিল তখন নারী এবং পুরুষরা পিছিয়ে পড়া সবাই কিন্তু ত্রাণ পাচ্ছিল না শুধুমাত্র হিজড়া এবং লৈঙ্গিক বৈচিত্র্যময় জনগোষ্ঠীর মানুষেরা। সেই সময় আমরা সিদ্ধান্ত নিই যে আমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে সেইটাকে কাজে লাগিয়ে এই মানুষগুলোর পাশে দাঁড়ানো, আমার কমিউনিটির মানুষের পাশে দাঁড়ানো। সেই জায়গা থেকে আমাদের এই মেসেঞ্জার গ্রুপের নাম হয় বি দ্য চেঞ্জ এবং 2021 সালে জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপের মাধ্যমে আমরা এই সংগঠনের নাম দিই পথচলা ফাউন্ডেশন বাংলাদেশ। আমার ছোটবেলার নাম হচ্ছে মোহাম্মদ জাহিদুল ইসলাম আজাদ। আমি একটা ছেলের বডিতে জন্মগ্রহণ করেছিলাম। সেইখান থেকে যখন আমি বড় হচ্ছিলাম আমার শৈশবকালে, তখন আমার মনে হলো আই বর্ন ইন রং বডি, আমি একটি ভুল বডিতে জন্মগ্রহণ করেছি। ছোটকাল থেকে আমাকে শুনতে হতো হাফ লেডি, ছক্কা, অনেক কিছু। সমাজের এই নিকৃষ্ট বা ছোট শব্দগুলো আমি বা আমার কমিউনিটির মানুষের জীবনে কি পরিমাণ আঘাত আনে সেটা মাত্র আমি বা আমার কমিউনিটির মানুষই বলতে পারবে। আমার আরেকটা পরিচয় আছে, সেটা হচ্ছে আই ওয়াজ এ সেক্স ওয়ার্কার। হয়তোবা আজকে এই শব্দটি শোনার পরে কেউ আমাকে পছন্দ করবে, আবার কেউ আমাকে ফেলে দিবে, কিন্তু আপনাদের ফেলে দেওয়ায় আমি আমার শক্তি গড়ে পাই। আপনাদের ফেলে দেওয়াকেই আমি নিজের জীবনের একটি পার্ট মনে করি। আপনারা বলেন যে আমরা রাস্তায় টাকা তুলি, রাস্তায় আপনাদের সাথে খারাপ ব্যবহার করি, কিন্তু সে শিক্ষাকে আমি পেয়েছি পরিবার ছোটকালে বের করে দিয়েছে, স্কুলে যেতে পারিনি, সমাজে থাকতে পারিনি, তাহলে আমি কিভাবে জানবো আপনার সাথে কিভাবে ভালো আচরণ করতে হয়? আপনার পাশে যে আমার মতো একটা মানুষ আছে তাকে পাশে ডেকে তাকে বুলিং না করে তাকে ভালোবাসা দিয়ে বুঝান, তার মনের কথাটা শুনুন, দেখবেন সে নিজেও মানসিকভাবে ভালো থাকবে এবং আপনাকেও শান্তিতে রাখতে দিবে। আজকে বলছেন আপনারা যে আমরা রাস্তায় টাকা তুলি, কিন্তু কোথাও কি দেখেছেন কোনো একটা বড় কর্পোরেট কোম্পানি বা কোনো একটা বড় জায়গায় আমার মতো কোনো ট্রান্সজেন্ডার চাকরি করতে পারছে? যেখানে আমি নিজেও লেখাপড়া করতে পারি নাই সেখানে চাকরি তো দূরের কথা। আপনারা দেখেন যে বাংলাদেশে আমাদের অনেক ট্রান্সজেন্ডার বোনেরা কিন্তু এখন স্বাবলম্বী হচ্ছে, তারাও কিন্তু এখন তাদের বাধা পারিয়ে কিন্তু আজ কিন্তু বাংলাদেশে তাদের নাম উজ্জ্বল করছেন। আজকে সকালে দেখেছেন আমাদের নজরুল ইসলাম ঋতু আসছেন, তিনি বাংলাদেশের প্রথম ট্রান্সজেন্ডার চেয়ারম্যান। আমাদের তাসনুবা আনান শিশির, তিনি বাংলাদেশের প্রথম নিউজ প্রেজেন্টার। আমরা কি একজন পুলিশ অফিসার, আর্মি অফিসার, পাইলট এসব দেখতে চাই না আমাদের কমিউনিটি থেকে? অবশ্যই দেখতে চাই। আমাদের বাংলাদেশের সরকার মাননীয় প্রধানমন্ত্রী তিনিও ইউএন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল লিভ নো ওয়ান বিহাইন্ড আ কমিটেড, আমরা তার পাশে থেকে আমরাও এই লিভ নো ওয়ান বিহাইন্ড এ কন্ট্রিবিউশন রাখতে চাই। ধর্মে এটাও বলা আছে সূরা আল ইমরান আয়াত 6, তিনি মহান আল্লাহ, তিনি সর্বশক্তিমান, একটি মাতৃগর্ভে তিনি একটি সন্তানকে যেই রূপ ধারণ দিয়েছে এটি তার একান্ত ইচ্ছা। তাহলে আপনি বা আমি কে আমাদের মতো মানুষগুলোকে পিছিয়ে রাখার বা তাদের সাথে কথা না বলার? আমরা কি আপনাদের বাহিরে? আমরাও তো আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের বোন, তাহলে আমাদেরকে একসেপ্ট করতে সমস্যাটা কোথায়? আসুন আমরা এই ডমিনেশন থেকে বের হয়ে একটা সমতার বাংলাদেশ গড়ে তুলি। আমিও আপনাদের সাথে ওই কাতারে বসে আপনাদের সাথে থাকতে চাই, আপনাদের পরিবারের অংশ হতে চাই। আমাকে মেনে নিন। যদি আপনারা আমাকে মানতে না পারেন তাহলে এটা আপনার ব্যর্থতা, একজন মানুষ হিসাবে আপনার ব্যর্থতা। ধন্যবাদ।